আমি চাইনিজ সবজির জন্য 6 রকমের সবজি নিয়েছি। এখানে আছে বরবটি, কাঁকরোল, মিষ্টি কুমড়া, গাজর, ব্রোকলি আর পেঁপে। আর এখানে আছে চিকেন, কয়েকটা কাঁচামরিচ, রসুন, আদা, রসুন আর কালো গোলমরিচ। এখানে কিউব করা পেঁয়াজ। আর এখানে আছে সয়া সস, এখানে আছে কর্নফ্লাওয়ার, পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি চাইনিজ সবজি কিভাবে রান্না করে আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। বিসমিল্লাহ বলে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে তেল দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি, ভালো করে একটু ভেজে নেব। চিকেনের ইয়াগুলো দিয়ে দিব, চিকেনগুলো দিয়ে দিব, চিলি করা রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি। কাঁচা মরিচ আর গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সবগুলো ভালো করে ভেজে নিচ্ছি। উপরে গরম পানি দিচ্ছি। ধুয়ে রাখা সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। হওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি গরম পানি। সবজিগুলো সিদ্ধ হবে, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো। নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিব সয়া সস। আমি 2 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, যেহেতু আমার সবজি বেশি। এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। আমি একটু একটু দিচ্ছি। একসাথে কর্নফ্লাওয়ার গুলো দিয়ে দিলে ডেক্সির সাথে লেগে যেতে পারে, তাই একটু একটু করে দিলাম। আমি স্বাদটা আরো বাড়ার জন্য একটু দুধ দিয়ে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষের দিকে, 8-5 মিনিট রান্না করব। আমার রান্না করা শেষ। এখন পরিবেশনের পালা। দেখতে পাচ্ছেন কেমন হলো। এখন পরোটা, ফ্রাইড রাইস, পোলাও দিয়ে খাওয়ার উপযোগী। আমার মতো এভাবে একবার রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্ত। আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।